उधर बचा। मेरे आंखों के सामने एक 8 साल की बच्ची ने मेरे आंखों के सामने दम तोड़ दिया। एक बच्ची का बैग से गला दब गया, मैंने उसको यहाँ पे उठाया और बाहर तक मैं उसको लेके आया। यहाँ से कम 20 एम्बुलेंस तो हम लोगों ने जाते देखा। সত্যি কি তাই? আমাদের জীবনে কোনো দাম নেই, যে যা ইচ্ছে তাই করতে পারে। সাধারণ মানুষ সাধারণই থাকবে। দেশের রাজনীতিতে এই সিস্টেম, এই প্রসেস, আর আমরা সবাই বলছি ইন্ডিয়াকে সুপার পাওয়ার করব, যেখানে দেশের রাজধানী সেভ নয় মানুষের জন্য। তাহলে আমরা কি করছি? ম্যানেজমেন্ট এটা জানতো না প্রত্যেক ঘন্টাতে 1,500 প্লাস জেনারেল টিকিট কাটা হচ্ছে। তো আগে থেকে প্ল্যান করা উচিত ছিল। এটা কি করে সম্ভব? স্ট্যাম্পেড, 18 জনের মৃত্যু এবং অনেক মানুষ ইনজিওর হয়েছে এই ঘটনার জন্য। এই দায় কার? ম্যানেজমেন্ট না শুধুমাত্র মানুষের? ভেরি সিম্পল অ্যাক্টিভিটি, এগেন এন্ড এগেন। কোথাও ট্রেন অ্যাক্সিডেন্ট নেই, কোথাও কিছু নেই, কিন্তু মানুষের মৃত্যু যেন রেলের সাথেই জড়িত আছে। আমরা এখানে ক্লিয়ারলি বলতে পারি এখানে ম্যানেজমেন্ট ফেল করেছে, না হলে কি করে সম্ভব? ডেটা অনুযায়ী 9:30 থেকে 10টার মধ্যে ট্রেন আসার কথা, কিন্তু মানুষ 7টা থেকে ভিড় লাগানো শুরু করেছে। এটা ম্যানেজমেন্টের দরকার ছিল এখানে প্রথম থেকে টেক কেয়ার, তাহলে এই ঘটনাটা হতো না আজকে। কিন্তু তার দায় কে নিল? সাধারণ মানুষ। কত মানুষ মারা গেল, কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, কত ছোট ছোট বাচ্চা মারা গিয়েছে। সাধারণ মানুষ যদি রাজধানীতে সুরক্ষা না পায় তাহলে কোথায় পাবে? আমরা কোথায় আশা করতে পারি? এগেন অ্যান্ড এগেন এই রেল দুর্ঘটনার জন্য বা রেল জড়িত কোনো কারণের জন্য সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। কিন্তু আমরা কি করছি? হাতে হাত রেখে কমিটি গঠন করা হয়েছে জাজ করার জন্য, কিন্তু অ্যাট দ্য এন্ড সেই ঘটনা রিপিট। ইটস ভেরি স্যাড রিয়েলিটি। তোমাদের কি মতামত? সিস্টেম ফেল করেছে, না শুধুমাত্র সাধারণ মানুষের ভুলের জন্য এই মর্মান্তিক ঘটনা হলো? অবশ্যই কমেন্টে জানাবে। জয় হিন্দ, বন্দে মাতরম।